আমরা যদি কিছুদিন থাকি অসুবিধা আছে? কতক্ষণ আমাকে কিচ্ছু নাই। এখানে বাংলাদেশের যে এই ডক্টর ইউনূস চালাচ্ছে এক মরদ কোয়া যায়, অন্য কেউ আসলে একদিন পিঠে তারে দিল হয়নি। ওর টাকাটুকু আছে থেকে মনে করেন এই সরকার করছে কি, যখনই ক্ষমতা বসছে এই বিদেশে মনে করেন মিশর, তারপর জর্ডান, তারপর সৌদি আরব, এই বিভিন্ন লোক ওই জেলখানাতে ছিল বুঝছেন। তো উনি চিঠি লিখে দিয়েছে যে G2G, মানে এক গভর্নমেন্ট আর এক গভর্নমেন্টের কাছে চিঠি লিখেছে, ইংলিশে লিখে দিচ্ছে যে আমার দেশের যে লোকগুলো আপনার দেশে অপরাধ করুক আর যা হয় করুক, বিনে কাগজে ঢুকে আছে, জেলত তুলেছেন, দয়া করে তাদেরকে জামিনে মুক্তি দেন। ইনি লেখার সাথে সাথে সব মুক্তি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে অন্য মানুষ হলে দিলে হয়নি, অন্য মানুষ হলে খোলেনি। দেখতো যারা গেছে আটকে আছে এরা কোন দলের, কে পাগল। আরে চাউল দিতে দল খোঁজে, দুই গ্রুপ মারামারি হয়, এক বাপের দুই বেটা আর এক বাপের চার বেটা মারামারি লাগিছে, চার বেটার সাথে দুই বেটা পারবি? ওরই মধ্যে এক ভাই এসে মারছে মাথার বাড়ি, বাড়ি মরে গেছে দুই ভাইয়ের একজন, ইজাহার হতে মামলা হতে চলে গেছে জেলখানাত। 15 দিন বাইরের ভাতের শক্তি থাকে পেটত, জেলখানাত যখন ঢোকে কি রাগ। 15 দিন পর্যন্ত বাইরের ভাত যখন আস্তে আস্তে পায়খানা করে পড়ে যায়, তখন কয় মারলু মারলু রে, মারামারি করলু করলু, তুই মাথার বাড়ি দিলু গিয়া, পাওত বাড়ি দিলে ভাঙ্গে গেল হনি, এই জেলত তো থাকা গেল লাগলো না। কখন যা বুঝিছে 15 দিন পর, ওরা এখন বুঝিচ্ছে কি ওয়াকাম করছি। কতক্ষণ না, একবার যদি ভুল হয়, জাতি যদি কোনো দেশের সরকার যদি ভুল করে, সরকারের খালি ক্ষতি হয় না, পুরো জাতির ক্ষতি। কতক্ষণ আজকে আমরা জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনি জামাই সাথে বিটিক বিয়ে দিয়েছেন, 6 মাস পর হুন্ডা দেওয়ার কথা, কিন্তু আপনার মেয়ে তুলে নিয়ে যাওয়ার থেকে শুরু করে দৈনিক পেটে আর কয় তোর বাপ হুন্ডা দিবার চা দিল না কে। তখন বিটি করতে না, তোমাকে তো 6 মাস পর দিবার থাকে, তুমি আজই আইনি আমাকে পেটো কে, দৈনিকই পেটে আর কয় দিবার চা দিল না কে। আজ এইভাবে পেটনের খবর যদি বিটি মোবাইলকার বাপক কয়, ওই বাপ আর হুন্ডা দিবি? কবি মা তুই টোপলা বান্ধে চলে আতো ভাই না। আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোন ইবাদত কবুল করবে না। আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ ফেরাউন, নমরুদ, হামান, কারুনক নাস্তে নাবুদ করে দিয়েছে, আব্রাহাক তুলে ধরা করে দিয়েছে। সেই আল্লাহ এখন পৃথিবীতে নিজের হাতেই প্রত্যেকটা কাজ করতেছে। আমেরিকাত কয়দিন হলে আগুন জ্বলিচ্ছে পারিছে, হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে। আল্লাহ যখন দেখিছে এরা অত্যাচার করছে তামাম পৃথিবীতে, তখন হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন লিভাবে লাগিছে। আল্লাহ ওই পানি কছে তুই পেট্রোল হ। আল্লাহ তো কোন কলি হয়ে যায় কথা কন না। মানুষ দিচ্ছে পানি, বাইডেন আর ট্রাম্প দিচ্ছে পানি, আর আল্লাহ করছে কোন পেট্রোল কথা কন না। তখনই পেট্রোল হয়ে যাচ্ছে। ওই পানি দিয়ে কি করবি? খাজুরের গাছের মাঝখান থেকে আগুন বাড়াচ্ছে। ভাই ফেসবুকে দেখেন নে, আল্লাহ এই জাতিক এমন ধরা ধরছে, এইবার পৃথিবীর শক্ত ধরা ধরে ফেলে দিয়েছে। যারা সাবধান না হবে তারা কিয়ামত নয় দুনিয়াতেই তাদের একটা বিরাট গজবের সম্মুখীন হতে হবে। বাংলাদেশে আমরা যে কঠিন মুহূর্তে ছিলাম, এই মুহূর্তে আল্লাহ তাআলা এমনভাবে পরিবর্তন করে দিয়ে সোনার সূর্য বাংলাদেশে উদিত করেছেন। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, 4000 বছরেও বাংলাদেশে আর ভালো কথা বলা যাবে না। কি আমরা যে কেউ হই না কেন, হয়তো বিএনপিকে 100 সিট দিল, আর ইসলামী দল মিলে 12টা দল মিলে ওরা 200 নিল, তাহলে কত হলো? 300। এই 300টা সিটলে এইবার আপাতত সবাই একসাথে ভোট করে ইসলাম কায়েম করে, পরে তাহলে 1 বছর প্রথমবারে না বিএনপি চালাক, তারপরে বছর 5 বছর জামাতক দিল, তার 5 বছর চরমনার পীরক দিল। দেখি তো কে কেঙ্কা শাসন করে, হ্যাঁ কথা বল না কেন? কিন্তু এটিএসে যদি কাদা ছড়াছড়ি করা, পিঠের চামড়া থাকবে না। মানে এমনি খালি চতুর্দিকে খালি ঠেলাঠেলি করছে কতক্ষণ। আমিয়া আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল।
আমার মাথার থেকে আপনার মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের নামে কোরআন শরীফ আয়াত আছে। মাথার নামে, ব্রেনের নামে, চোখের নামে, মুখের নামে, দাঁতের নামে, জিহ্বার নামে, এরপরে কানের নামে, এরপরে আপনার রুহু আত্মার নামে, এরপরে হাতের নামে, পায়ের নামে, আঙ্গুলের নামে আপনার আয়াত আছে কোরআন শরীফে। বলুন তো, আমার যদি কান ঠসা হয় আমার ক্ষতি হবে, আমার স্ত্রীর ক্ষতি হয়? আমার যদি দাঁত মুঠ পড়ে যায় মুখের থেকে আমার ক্ষতি হবে, আমার বাপেরও ক্ষতি হবে না? আমার যদি পাও রেলের লাইনে পড়ে কাটে দেয় আমি কষ্ট ভোগ করব, আমার মায়েরও কিছু হবে না। তাহলে এই অঙ্গগুলোর যদি কারু ক্ষতি হয় সে কষ্ট পাবে, দুনিয়ার কারু ক্ষতি হবে না, দুনিয়ারও ক্ষতি হবে না। কিন্তু মাথার থেকে পা পর্যন্ত দুটো অঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুই অঙ্গ যদি খারাপ হয় ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, দুনিয়া ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। সেই দুটো অঙ্গের নাম কি? কলবই নাই তোর খুই ক্ষতি হবি, অত সদালায় না। সেটা হচ্ছে কলব তো মরিচিকা পড়বি, অন্তর অন্তর সেটা লয়। কলব যদি কার খারাপ হয় দুনিয়ার কোনো ক্ষতি হয় না, ওরই ক্ষতি হয়। অন্তর দিয়ে ওই জানা করা আরাম করছে আল্লাহ, উই এটা বুঝলো না, উই জানা করলো, ওর অন্তর খারাপ, জানা করলো, উই জাহান্নামে যাবি। কিন্তু দুনিয়ার কারো ক্ষতি হয়, ওই গায়ের কারো ক্ষতি হয়, আর বাপেরও ক্ষতি হয় না। ও কি ধরা পড়লে ও কি পেটন দেয়, কান্দা করার দেও কি ঘুরায়, কিন্তু বাপের কিছু ক্ষতি হয়? হ্যাঁ বর্তমান কিন্তু দুটো অঙ্গ আছে বাংলাদেশে নয়, তাম পৃথিবীর মানুষের বডিতে দুটো অঙ্গ আছে। এই দুটো অঙ্গ হলো দুটো হাত। এই দুটো হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ, মানুষও খারাপ। ভাইরা আমার, ডাইরেক্ট কোরআনে আল্লাহ তাআলা বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কত মানুষের কত প্রশ্ন, কিন্তু যদি কোরআন আমাদের সবার পড়া থাকতো তাহলে এক বাক্যে উত্তর আসতো, আমাদের দুটো হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। কত মানুষ কলব ভালো করার জন্যে জিকির আজকার করলাম। এই মহকুরি, আপনাকে আলতামনগর মহকুরি নাই, 14 বছর আমি পীর সাহেবের সবার 14 বছর প্রধান বক্তা ছিলাম। এখন আমার দাওয়াতের জন্য আমি সময় আর পাই না, আসতেও পারি না, মাঝে মধ্যে দেখা করে যাই। বলুন তো, যতগুলা মানুষ 2 আঙ্গুল স্তনের নিচে কলবের মোকাম, এই দিক ধ্যান করে আমরা যারা জিকির করি, যদি জিকির করি সন্ধ্যায় আর সকালে আর রাত্রে যা যদি ব্যাংক থেকে সুদি করে টাকা নিয়ে আসি, আমার কলব কি ভালো থাকবে? হ্যাঁ হয় না। হাত যদি ভালো থাকে দুনিয়া ভালো, আপনি ভালো। আমার রসুল বলেছেন আও ওয়ালাদুন সলে ইয়াদুলাহু, কেউ যদি দুনিয়াতে নেককার সন্তান তৈরি করতে পারেন, আমার আল্লাহর নবী বলেছেন ওই সন্তান ভালো হওয়ার সাথে সাথে ওই সন্তানের 2টা হাত আল্লাহ ভালো করে দেয়। আর এই ভালো সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, বাবা মার জন্য, মা বাবার জন্য যদি দোয়া করে, আমার রাসূল বলেছেন শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। তাহলে হাত ভালো দুনিয়া ভালো, হাত খারাপ দুনিয়া খারাপ। এই 16 বছর, গত 16 বছর সরকার হাত খারাপ করে রাখছিল। হাত আছে ঠিক, ব্যালট ধরতে দেয়নি। ওরা কি ব্রেন, কি বুদ্ধি ওর কেনে, যদি হাত যদি কাবু করা যায় 41 পর্যন্ত ক্ষমতা থাকবো। 41 আশা লাগেনি, 24 তারিখেই শেষ, 24 সালই শেষ, 5ই আগস্ট শেষ। কতক্ষণ না কে? তাহলে এই হাত ওরা আটকে থুছিল, ভোট দিবার দেয়নি। হ্যাঁ কতক্ষণ না কে? এখন ওই যে দাঁড় জেলত তুলে থানে পলক, একটা পলক ইনুক করছে যে ভাই তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে হিন্নে, তোমাকে যে আমাদের প্রধানমন্ত্রী সৌভাগ্য দিয়ে তোমাকে যে তথ্যমন্ত্রী বানাছিল, তুমি তো খালি এই জামাত আর বিএনপির বিরুদ্ধে তথ্য দিত সংসদে। তুমি যে এই কাম না করলে নি একটা লোক ফাঁসি দিল না, তোমার কারণে আজ জেলত এসে পচা লাগিচ্ছে। হ্যাঁ কতক্ষণ। আর সালমান এফ রহমান আনিসুল হক করছে আইনমন্ত্রী, যে তুমি একটা আইনমন্ত্রী হ্যাঁ বেআইনি কাম করলে গা, কোথায় কি করিস? আমি কি করিস রে তুই? কে তুই আইনমন্ত্রীরা মানে ভোট দিবার দিস নি গা?
কয়টান ভরে তুই ভোট দিবার দিল না? আর যদি ভোট দিবার দিল হইনি, আমরা না ভোটে দিবি ঠাকানো নি, তাও তো বউ চললে ভাই শুয়ে থাকলো নি। এই গ্রামে খানপুরে যদি দুই গ্রুপ মারামারি হয়, এক বাপের দুই বেটা আর এক বাপের চার বেটা মারামারি লাগিছে, চার বেটার সাথে দুই বেটা পারবি? ওরই মধ্যে এক ভাই এসে মারছে মাথার বাড়ি, বাড়ি মরে গেছে দুই ভাইয়ের একজন, ইজাহার হতে মামলা হতে চলে গেছে জেলখানাত। 15 দিন বাইরের ভাতের শক্তি থাকে পেটত, জেলখানার যখন ঢোকে কি রাগ। 15 দিন পর্যন্ত বাইরের ভাত যখন আস্তে আস্তে পায়খানা করে পড়ে যায়, তখন কয় মারলু মারলু রে, মারামারি করলু করলু, তুই মাথার বাড়ি দিলু কে, পাওত বাড়ি দিলে ভাঙ্গে গেল হনি, এই জেলত তো থাকা গেল লাগলো না। কখন যা বুঝিছে 15 দিন পর, ওরা এখন বুঝিচ্ছে কি ওয়াকাম করছি। না, একবার যদি ভুল হয়, জাতি যদি কোনো দেশের সরকার যদি ভুল করে, সরকারের খালি ক্ষতি হয় না, পুরো জাতির ক্ষতি। কতক্ষণ আজকে আমরা জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন এই ক্ষতির মধ্যে আমরা যদি কিছুদিন থাকি, অসুবিধা আছে? কতক্ষণ আমাকে কিচ্ছু নাই। এখানে বাংলাদেশের যে এই ডক্টর ইউনূস চালাচ্ছে, এক মরদ কোয়া যায়, অন্য কেউ আসলে একদিন পিঠে তারে দিল হইনি, ওর টাকাটুকু আছে থেকে মনে করেন এই সরকার করছে কি, যখনই ক্ষমতা বসছে এই বিদেশে মনে করেন মিশর, তারপরে জর্ডান, তারপরে সৌদি আরবত, এই বিভিন্ন লোক ওই জেলখানাতে ছিল, বুঝছেন? তো উনি চিঠি লিখে দিয়েছে যে G2G, মানে এক গভর্নমেন্ট আর এক গভর্নমেন্টের কাছে চিঠি লিখেছে, ইংলিশে লিখে দিচ্ছে যে আমার দেশের যে লোকগুলো আপনার দেশে অপরাধ করুক আর যা হয় করুক, বিনে কাগজে ঢুকে আছে, জেলত তুলেছেন, দয়া করে তাদেরকে জামিনে মুক্তি দেন। ইনি লেখার সাথে সাথে সব মুক্তি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে অন্য মানুষ হলে দিলে হয়নি, অন্য মানুষ হলে কইলেনি, দেখতো যারা গেছে আটকে আছে এরা কোন দলের, কে পাগল। আরে চাউল দিতে দল খোঁজে, চাকরি দিতে দল খুঁজিছে। আমার 3টা বেটা কামেল পাস, MA পাস, চাকরির জন্য নিয়োগপত্র আছে, পুলিশ ভেরিফিকেশন এসে করছে, যুক্তিবাদী চেনেন আপনারা গায়ের মানুষ কথা? হ্যাঁ চিনি তো, সারা দুনিয়ার মানুষ সব চেনে। তো কোন তো উনি কোন দল করে? তখন গায়ের মানুষ কি বন্ধু, গায়ের মানুষ ডাইরেক্ট কাছে জামাত, জামাত। ওটি থেকেই ঘুরে গেছে, ভাই চাকরি দিল না রে। আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জনাক, আমার গ্রামে মিলিটারি আসছিল, মুক্তিযোদ্ধা পানি খেলেছি, 2 টিন মুড়ি দিছি, কুশারের গোড়ের ঢিমে আসছিল মহিমাগঞ্জের এই সাবানের মতো ঢিমে, পানি দিছি, 2 ঢোল পানি লিয়ে দিলাম, আগ্রা মাঠত দিছি পানি। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম হবি, খালি হাত দিয়ে দিকে লেখে তো উনি। আচ্ছা আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। 70-এ জন্মিছে বাপ, বাপ জন্মিছে 70 ওয়াজিব নাই, তুই কেনার পর হেরে গেছে মরে গেছে, তোর 2টে দেওয়া লাগবে। কতক্ষণ এতই মুক্তিযোদ্ধা কিয়ামত পর্যন্ত যদি ওরা ক্ষমতার থাকলে নি, বাড়ি বাড়ি 10 জন করে মুক্তিযোদ্ধা হলো নি। হ্যাঁ কতক্ষণ কি ভাই, কতক্ষণ না ঠিক। হ্যাঁ সর্বনাশে দেশ থাকাই যায় না, মাইকের মাউথ পিজিংকে সরে যাওয়া, কানের পট্টি গরম করবো। আয় এখন আয়, তো আয় এখন আয়, আয় কতক্ষণ। কোথায় মুসলমান? আমরা মুসলমান। কোরআন যদি বিজয় থাকতো, এদেশের আলিমেরা হাই পাওয়ারে থাকতো। আমরা মানুষের ক্ষতি করি না, আমরা মসজিদে নামাজের ইমামতি দিই, মাঠে ঈদগাহ মাঠে ইমামতি করি, কাফন কাটি, জানাজা করি, মিলাদ পড়ি, দোয়া করি, কত ওয়াজ করি, কত মসজিদে আজান দেয় আলিম ওলামারা, তার কি 4 আনার দাম নেই? কি কোনো দাম নেই? আমাকে সেদিন বলিচ্ছে, বগুড়া শহর করি গেছি, শহর দিয়ে গেছি মাহফিলে, আমাকে করছে হুজুর আলিমদের দাম নাই কে? আমি তখন বললাম যে ভাই শোনেন, মাইকত বলবো নি, এখানে বলে লাভ নাই। তো আলিমদের দাম এই জন্যই নাই, রাষ্ট্রশক্তি যাদেরকে দাম দেয়, দুনিয়ার মানুষ তাদেরকে দাম দেয়। রাষ্ট্রশক্তি দাম দিচ্ছে কাক? সচিব, ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, MP, কথা ঠিক কিনা ভাই? রাষ্ট্র এদেরকে দাম দিচ্ছে দেখে জনগণ ওরকে দুয়ার যা ভিখারির মধ্যে তাকে থাকে। আল্লাহ কি বেন হয় ভাই।
আর আল্লাহ এই রাষ্ট্রশক্তি আলেমদেরকে দাম দিত, তাহলে যেখানে আজকে এখানে মাহফিল, বগুড়া ডিসি সাহেব ফোন করে এই দুপসেদার থানার ওসিকে বলতেন, জানতো আপনি একটা গাড়ি নিয়ে 4 জন পুলিশ নিয়ে টিওনোর কাছে যান, টিওনোর নিজস্ব গাড়ি নিয়ে যুক্তিবাদী নন্দীগ্রাম থেকে আয় না ওই খানপুরের মাহফিলে বসে তুই আপনি সহ বক্তৃতা শুনবেন, 4 জন পুলিশ দরজার দ্বারে থাকবি, যতক্ষণ বক্তৃতা না হবি তাকে রিসিভ দিয়ে গার্ড দিয়ে আপনারা পাহারা দিবেন। আর ওই বক্তৃতা শেষ হলে তেঘল নিয়ে যা বালসো ছুঁয়ে তুয়ে আপনি এসে থানার মধ্যে শুবেন। কতক্ষণ? ঠিক ভাই, হ্যাঁ ঠিক। এই কাম হতো, কিন্তু এখন তো নয়। এই কাম আছে সৌদি আরবে। যারা হজ করে যাচ্ছেন দেখবেন সৌদির ইমামক 10-12 জন পুলিশ কট করে এক ইসমাইল গেট দিয়ে নিয়ে মেলেছে, মিম্বর মেয়েরাবো তুলে দেয়। ঠিক। কতক্ষণ? আর আমাদের দেশের মসজিদের ইমামক মসজিদ কমিটি জীবনও ওই একটা মিটিংও ডাকে না, কিচ্ছু মানে খালি মরার সময় আছে বাপ বলে তখন কান দিতে, হুজুর হুজুর 7টার সময় আসবেন, মরার সময় জানাজার সময় হুজুরকে দাম, তাছাড়া 4 আনার দাম নাই। হ্যাঁ কতক্ষণ টাকা? তো এইবার আপনারা যদি রাষ্ট্র শক্তি যদি ইসলামের পক্ষে আনেন, এদেশে দুনিয়ার অবহেলিত মানুষেরও আল্লাহ দাম দেওয়ার কথা কোরআনে বলেছেন। আমরা এতদিন দেখেছি তো সব দেখার শেষ। এখন আমাদের একটাই স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি কথা ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই ইসলাম বাংলাদেশে আসুক। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এই স্লোগান বদরের যুদ্ধে সাহাবারা দিয়েছিলেন 313 জন। সেদিন 17ই রমজান ছিল। আল্লাহ তাআলার রসুলকে জানিয়ে দিলেন যে আপনারা সেহরি খেয়েছেন, ফজরের নামাজ পড়েছেন, নিয়ত করেছেন রোজার, যুদ্ধের ময়দানে যাচ্ছেন। খবরদার একজন সাহাবী আপনি সহ রোজা রাখতে পারবেন না, রোজা ছেড়ে দেন। রোজা ছেড়ে দিয়া খেয়ে দে শক্তি নিয়ে 1000 কাফেরের মোকাবেলা করুন। জোরে করে আল্লাহু আকবার। কারণ রোজার চেয়ে ইসলামী রাষ্ট্র কায়েম রাখা সবচেয়ে বড় ইবাদত। বদরের যুদ্ধ হয়ে গেল, কয়েকদিনের ভিতরে ওই মক্কার কাফেরেরা, আবু জেহেল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মক্কার কাফেরেরা চিন্তা করলো সর্বনাশ, বদরে পরাজিত হলাম, আবার মদিনায় তারা নির্বিঘ্নে রাষ্ট্র চালাবে, ইসলামী রাষ্ট্র হতে পারে না। হুঙ্কার দিল আমরা মদিনা দখল করব, মদিনাকে আমরা আর ইসলামী রাষ্ট্র রাখতে দেব না। আল্লাহর নবী ঠিক সকালবেলা উঠে তামাম আনসার মুহাজিরদেরকে ডাক দিয়ে বললেন, আসুন আপনারা এই মদিনার ভূখণ্ডকে রক্ষা করতে হবে। সবাই এসে গেল, এক এক করে 1000 সাহাবীদেরকে দাওয়াত দিলেন, আসুন যুদ্ধ করতে হবে উহুদের প্রান্তরে। ধরে কোন আল্লাহু আকবার। যুদ্ধ করতে হবে, 1000 সৈন্য দরকার। এক এক করে যুদ্ধে অংশগ্রহণের জন্য ওয়াদা নিচ্ছেন। দ্বীপ্রহের সময় একজন সাহাবী, লম্বা চড়া দেহ, মাথার চুল কোকড়ানো, গায়ের রং ফর্সা, মিডিয়াম স্বাস্থ্য, এই যুবকটি এসে রসুলের সামনে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই উহুদের যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই, আপনি যদি অনুমতি দেন যুদ্ধে চলে যাব, কোনো দ্বিধা করব না। জোরে কন্যা মারহাবা। রসুল সাহাবীর, এই যুবক সাহাবীর মাথার থেকে পা পর্যন্ত দেখলেন, এত সুন্দর যুবক, মাথার চুল কালো কসকসে। রে যুবক, তুমি তো যুদ্ধে যেতে যাচ্ছ, তোমার নামটা কি বলো? উনি বললেন, আমার নাম হানজালা। তারপরে বলো তো তুমি বিবাহ কি করেছ? তোমার উপর তো বিবাহ নিকাহ করা সুন্নাত, তুমি তো নিকাহ করেছো কি বলো না? বলে আমি বিবাহ করি নাই। তখন রসুল বললেন, হানজালা তুমি বিবাহ করো। এই হুকুম যখন দিয়ে দিলেন, উনি বুঝতে পারলেন আজকে যদি আমি বিবাহিত থাকতাম তাহলে রসুল হয়তো আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিতেন। কথা ঠিক কিনা? উনি বুঝতে পেরেই উনি চলে গেলেন
বাড়িতে গিয়া বাবাকে বললেন, মাকে বললেন, ভাইদেরকে বললেন, মা বাবা ভাইজান আপনারা সবাই মিলে আমাকে সূর্য ডোবার আগেই বিবাহ দিতে হবে। সবাই চেষ্টা করে দ্বীপ্রহের পরেই সূর্য ডোবার আগেই বিবাহ দিয়ে দিলেন। উনি বিবাহ করলেন, সন্ধ্যার সময় স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলেন। গভীর রাত্রিতে উনি বাসর সজ্জা উদযাপন করলেন। ভোর রাতে উনি বললেন, চলো আমরা হাম্মামখানায় যাব, গোসল করব, তারপরে ফজরের নামাজ আদায় করব। হাম্মামখানায় গিয়া গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার থেকে কে যেন ঢান্ডারা বাজিয়ে বাজিয়ে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে আর বলছে, কে আসরে মদিনার ঘরে বাইরে ইমানদার আল্লাহর নবী শাহাদতের পথে কুতেলা মুহাম্মদ, ইসলাম পরাজিতর পথে রে, কে আসরে ইমানদার তরবারি নিয়ে উহুদের ময়দানে যাবা, ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবে, কে আসো। এই কথা যখন বলতেছেন হযরত হানজালার কানে পড়ে গেল এই ঢান্ডারার আওয়াজটা। উনি সাথে সাথে বললেন, ওগো পানের স্ত্রী, আমি গোসল করব না, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমাকে ঘোড়াটা সাজিয়ে দাও, আর দেরি করব না, আমি যুদ্ধে যাব, রসুলের সামনে গিয়া তরবারি নিয়ে যুদ্ধ করব। জোরে কন্যা মারহাবা। ওনার স্ত্রী বললেন, ওগো পানের স্বামী, আপনি গোসল করেন, ফজরের নামাজ আদায় করেন, আপনি তারপরে ঘোড়া দেব, সব দেব, তরবারি দেব, আমি দ্বিধা করব না। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, বউ বিদায় দিবি। আর এখন এই 16 বছরে যত বুড়ো বুড়ো রাজনীতি দলের লোক আছেন, আমরা মরার ভয় ঘরের মধ্যে ঢুকে আছি। আর এ কয় ছাত্র, বউ নাই, কেউ নাই রে, সংসার নেই, এরা কে মরদ, কি মরদ রে? হ্যাঁ, ওরা কি? হযরত হানজালার বউ কথা, তুমি গোসল করো, নামাজ পড়ো, তরবারি দেবো, যুদ্ধের পোশাক দেবো, ঘোড়া দেবো, যাই হয়নি। আর এর কেড়ে বউ নাই, সোল নাই, ডুব নাই, গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, পানি বিতরণ করছে আর গুলি খাচ্ছি। অথচ বউ আলাদা, আমরা আসনো ভয়ে যাইনি। কি এই বাংলাদেশ যদি কাল বিয়ে করে আজ রাত্রে বাসসজ্জা উদযাপন করে, পরের দিন কোথায় মিছিলত যাওয়া লাগবে, বউ যদি এটা শুনতো, অগেককে শিকল দিয়া খাজুর গাছের সাথে বান্ধাতে কইল, নি কোনটি যাচ্ছ? কাল বিয়ে করছু, আমার বাপ 1.5 লাখ টাকার পালসার দেশে, খারাই কোনটি? আর হযরত হানজালার স্ত্রী বলছে যে আপনার কোনো টেনশন নাই, ও গোসল করেন, নামাজ পড়েন, সব দিয়ে দেব। আর এর কেড়ে বউ নাই, সোল নাই, বাপ মায়ের দয়া নাই, ইসলামের মহব্বত, ভালোবাসা, মানুষের কলিজায় যে ব্যথা ছিল। আমাকে বহু মানুষ কাছে, হুজুর দোয়া করবেন না, মনোজে তুই মরবু তো, ভোটের সময় টাকা খা দিল গা। হ্যাঁ, 4টা বাজে, তা ওই ভোটের সেন্টারে ইনক্লোজার মধ্যে কয়, এখনো কালি ভরায়নি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, তুই আরো হাফ কেজি খাবি। কথা কর। ভোটে যে দেশে একটা গরুর দাম 1.5 লাখ, একটা ভেড়ার খাসি 6,000, বকরির খাসি 30,000 টাকা, সেই দেশত আশরাফুল মখলুকাত ভোটের দিনে হাফ কেজি জিলেপি দিয়ে 40 বার বিক্রি হয়। খবরদার, খালি বাড়ির পান্তা খাবেন, ভোট সেন্টারে যাবেন। সবচেয়ে বড় যুদ্ধ বাংলাদেশে ভোট যুদ্ধ। এই কথা কোন দেখা? আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহর বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন ইসলাম কায়েম থেকে বেরোত না রাখে। তোমরা ইসলাম বিজয় করো, ন্যায় বিচার করো, হু আকরাবুল তাকওয়া, এটা হলো খোদাভীতির অধিকতর নিকটবর্তী। যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করে তারাই শুধু আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলুন ঠিক কি না? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ওগো পানের স্ত্রী, আমি গোসল করতে গিয়ে যদি আমার স্বামী আমার নবী যদি শহীদ হয়ে যান, আমার নবীর ইসলাম যদি পরাজিত হয়ে যায়, মদিনার ইসলামী রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায়, আমাকে গোসল করে বাঁচার উপায় নাই। আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে। আল্লাহর নবীর সাহাবী বললেন,
আমি গোসল করব না, তুমি তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, আমাকে ঘোড়াটা সাজিয়ে দাও। হযরত হানজালা বীরের বেশে উহুদের প্রান্তরে চলে গেলেন। নবীজির তাঁবুতে দেখা হলো না, সাহাবাদের সাথে পরিচয় করার সুযোগ পেলেন না। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদাত বরণ করলেন। মদিনায় খবর গেল, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। শোনার সাথে সাথে হযরত হানজালার স্ত্রী উনি তাড়াতাড়ি করে উহুদের ময়দানে চলে গেলেন। নবীজির শিবিরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যদি কেউ শাহাদাত বরণ করে রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করেন, কিন্তু আমার স্বামী হানজালা গোসল করে নাই, ফরজ গোসল তার উপর বর্তায় ছিল, ফজরের নামাজ পড়ে নাই। ওগো আল্লাহর নবী, আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করায় দেব, তারপরে মাতমুন করবেন। আমার রাসূল বললেন, ওগো হানজালার স্ত্রী, আমি তো হানজালাকে বিবাহ করার হুকুম দিয়েছিলাম। ওনার স্ত্রী বললেন, আজ গতকাল কি আমার বিবাহ হয়েছে? আপনি বলার সাথে সাথেই উনি কি আমাকে বিবাহ করেছেন? আমি বাসর সহ্য উদযাপনের পর ফরজ গোসলের জন্য হাম্মামখানায় গিয়েছিলাম, গোসল করে নাই। শুধু আপনার মদিনার যুদ্ধের ঢান্ডারা কানে বেজেছে, কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজয়ের পথে, আর শেকল দিয়ে বেঁধে রাখতে পারি নাই। ওই অবস্থায় যুদ্ধে সে শহীদ হয়েছে। হুজুর, আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী উমরকে বললেন, উমর, আবু বকর, ওসমান, হযরত আলী, যারা তোমরা নেতৃত্ব দিচ্ছ এই যুদ্ধের ময়দানে, একটু দেখো না কতজন শাহাদাত বরণ করেছেন। উহুদের যুদ্ধে 69 জন সাহাবীর লাশ একত্রিত করে হযরত উমর ফারুক, আবু বকর, ওসমান, আলী রসুলের সামনে কাতারবন্দি করে শোয়া দিলেন। নবীজি দেখছেন, কই, এখানে তো হানজালার লাশ নাই। স্ত্রী বারবার বার্গেনিং করছেন, হুজুর, সহস্তে তরবারি দিয়েছি, পোশাক পরিয়ে দিয়েছি, ঘোড়াটা সাজিয়ে দিয়েছি, হুজুর আপনি চিন্তা করবেন না, আমার স্বামীকে আমি পাঠিয়ে দিয়েছি, কোনো দ্বিধা করি নাই। আল্লাহর নবী একবার শহীদদের দিকে নজর করলেন, আর একবার আরশের দিকে নজর করলেন। সাথে সাথে আল্লাহ বুঝতে পারলেন নবীজি আমার তরফ থেকে খবর চায়। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, মুহূর্তকাল দেরি করো না, যাও না আমার হাবিবকে খবর দিয়ে আসো, যে হাবিব যুদ্ধের জন্য হযরত হানজালাকে অনুমতি না দেয়া বিবাহের অনুমতি দিয়েছিলেন, ওই হানজালা বাসর সহ্য উদযাপন করেছে, ফরজ গোসল করে নাই, নামাজ আদায় করে নাই। গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, 5টা ফরজ তরক করে উহুদের ময়দানে যুদ্ধ করে শাহাদত বরণ করেছেন। আমি আল্লাহ, আমার কাছে এই শাহাদতটা এত পছন্দনীয় হয়েছে, তার জীবনের মায়ার চেয়ে, নামাজের চেয়ে, গোসলের চেয়ে তার কাছে আল্লাহর দ্বীনের মহব্বত ভালো ছিল, বেশি ছিল, যার কারণে আমি আল্লাহ তাকে এত ভালোবেসেছি, আমি ফেরেশতা দেয়া হানজালার লাশটা 4th আসমানে হাউজে কাউসারের পানি দেয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছি। 4th আসমানে গোসল করায় দিচ্ছেন ফেরেশতারা। হে জিব্রাইল, আমার হাবিবকে গিয়া বলো অল্পক্ষণের ভিতরেই হযরত হানজালার লাশ উহুদের ময়দানে এসে যাবে। জোরে করে আল্লাহু আকবার। কি কথা, গোসল করেনি, ফজরের নামাজ পড়েনি। আর এখন যদি কেউ কয় যে অমুক মসজিদের মুয়াজ্জিন, তাই নামাজ, আসরের নামাজ পড়ে দুপসেছে মিছিলত গেছে, ওই আসার আগে ওর চাকরি নট করে দিবি। কি নামাজ পড়ে ঠিক আছে, তাও খুব তুই গেলুকে কথা কন না, তুই গেলুকে, আর ওই ডুব দেয়নি, ফজরের নামাজ পড়েনি, যুদ্ধত গেছে, 4th আসমানে গোসল করে দিয়েছে। তাহলে বোঝা যাবি যে নামাজের চেয়ে দামি কাজ যুদ্ধ করা, ও গোসলের চেয়ে দামি কাজ যুদ্ধ করা, রোজার চেয়ে দামি কাজ যুদ্ধ করা কথা কন না। আর আমাকে দেশত খালি আর ইসলামের জন্য ভোট দিবি, তার জন্য মাথা খারাপ হয়ে গেছে, ওগুলো কবু গে তোরা, তুই রাজনীতি করবি, তোর কথা তুই কর, আমার কথা আমি কর। 242টা দল আছে বাংলাদেশে, যার যার দলের কথা মানুষ কবি, মানুষ যেটা মানে মানবি, না মানে তুই কি মোট ভোট দিব কথা কর না গা, অত ভাবনা গা। ইসলাম বিজয় যদি না করি, করার চেষ্টাও যদি না করি,
একটাই ইবাদত আল্লাহ কবুল করবে না, একটাও নয়। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। গ্রহণ তো করবেই না, আখিরাতে ক্ষতি হবি, তারা জাহান্নামে যাবি। আপনি সব বোঝেন তো। আচ্ছা ভাই, কোন আলু লাগান না আপনারা? এদিকে আলু লাগাছে নাকি? আচ্ছা, আলু যখন লাগায়, আলু লাগানোর সময় কোনো বড় কোদাল দিয়ে আলু লাগায়? কথা কোন একেবারে? আলু লাগানোর সময় কি কোদাল? একে 6 নাম্বার বড় কোদাল, 6 নাম্বার কোদাল দিয়ে আলু লাগাচ্ছে। কারণ কি? এর বাগুরত মাটি বেশি ওঠা লাগবে, বাগুর ওষার হলে, লালা ওষার হলে গে পরবর্তীতে তখন আলু বান্ধে দেয়, তখন দেখবেন 3 ইঞ্চি কোদাল। কথা কনে রে? আলু লাগাচ্ছে 6 নাম্বার কোদাল দিয়ে, আর আলু বান্ধে দিচ্ছে 3 ইঞ্চি কোদাল। তার কারণ কি? যে জায়গা আছে ওই জায়গা বাগুরের মাটি দিয়ে ভরান লাগবে। আলুর যেহেতু ওই লাইল বাড়াবি, আলুর লাইলগুলো যাতে বাগুরের মধ্যে থাকে, আলু যাতে বড় হয়। এই কথা কন না? আর এই আলু বড় করার জন্য আলুর মালিক অনবর্ত বান্ধে দেয়, আবার যে লাইলানা বাড়ায় ওটা আবার কোদালে মারি দেয়। বাবা ভেতরে থাকলে আলু বড় হয়। 2 পাও 2 দিক দিয়ে আলু বান্ধে দেওয়ার সময় হাত দিয়ে কি সুন্দর বাগুর ঢোকি করে একে আলুর গাছের গোড়া দিকে মাটি দেয়। কত হাত পাও ধরছে আলুর কাছে, ভাই বড় হ ভাই। কথা কনে রে? হ্যাঁ, এই আলু যদি বড় না হয়, আজকে 40 বছর আগে আমরা আলু লাগাচ্ছি, ওই এই আলু লাগাই বাঁচিয়া বেসন থুচি গাছের উপরে, ওই পাটডালাত আলুর ট্যাগ এইভাবে খাড়া হয়ে 4 ইঞ্চি হবে। ওই আলু লেদ আবার লাগাচ্ছি, মাটি দিচ্ছি, ট্যাগ গেছে ভাঙ্গিয়ে, আবার পানি ছেঁচা দেওয়ার 15 দিন পর নতুন ট্যাগ বাড়াচ্ছে, তারপরে গাছ উঠছে। আলু শুকিয়ে একে ঘুষড়ি লেগে গেছে, পানি দিলে গে পানি খায় গে তাজা হয়। এখনকার আলু কি ঘুষড়ি হয়? এখনকার আলুর জীবনী শক্তি এত কঠিন যে স্টিক আলু বড়, এত বড় লম্বা, তারই 12টা চোখ, 6টা চোখ, তাই সেই চোখ কাটে কাটে আলু লাগাচ্ছে। কথা কনা রে? কি কাটে কাটে? চোখ কাটে কাটে আলু লাগাচ্ছে। আর যে গোস্তগুলো আছে আলুর, ওই গোস্ত আবার হোটেলত আছে। মেলা হাটত দেখি ওগুলা কাটা আলু, কে ভাই কি করতে ভাই? এগুলা কাটে কাটে ঘাড়স্থ লাগাছে, এগুলো আবার পাকিয়ে লিচি হচ্ছে 9 টাকা কেজি। কথা কন? তাহলে আলুর গোস্ত বিক্রি হচ্ছে, খালি ওই চোখ কাটে লাগাচ্ছে। তাহলে আজ থেকে 40 বছর আগে বুদ্ধি আছিল, আলুর যখন এখনকার গাছ বাড়ায় আঙ্গুলের লাগান মোটা, কিরি খালি লাল টকটুকে গাছ বাড়ায়। আর আগেকার গাছ ইনকে হচ্ছিল, আগেকার ওই এই আলুই বাঁচে ওটা থয়, ওটা বাঁচে আবার এটা থয়। আলুর গাছত বড় আলু তো নাই, কাঁইয়ের ঝুমকা ধরে দেয়। এই লাখের ফুলের পাথরের থেকে গোল গোল খালি কাঁই। এখন কোনো কেউ কাঁই দেখেনি চোখে। আর ওই কাঁই আলুগুলা এই মা বোনেরা পাল্লার দিয়ে সেদ্ধ করে কয়রাত দিয়া ওই আমরার মোল দিয়া ভাজিয়া পোলটা তেল দিয়া লিয়া দেয়। ওই কয়রা ওটি থুয়া এটি পাটা পারে, পাটা পারে, তখন ওই পাটার পেশে, তার নাম কি? ওই শিল একটা ঢোকসার মধ্যে নেমে খাড়া করে ধরে ওই শিলক ডুব দিয়ে দিচ্ছে, ফাইন করে ধুচ্ছে, শিল করছে। কেরা পানি আমাকে এঙ্কা করছে, কোথায় না মালিক আমাকে ধুবের কাছে, সেদিন তোকে ভালো করে ধুচ্ছে। তারপর নিয়ে এসে পাটার এঙ্গে মাথার থসে, থোয়ার পর ওই কয়রার থেকে 1 চামচ ওই গোল গোল আলু, একটা তো কাটা লয়, গোল আলু নিয়ে এসে পাটার বকর থসে। তখন গোল জিনিসটা দৌড়ে যায়, কিছু দৌড়ে পাটার ওই শিলের ওই দিক গেছে। পরে ওই মালিক কোথেকে হাত দিয়ে টেনে নিচ্ছে, যে সিটার গেছিল আলু ওরা তলে পড়ছে শিল আর পাটার মধ্যে, খালি চেকা লেগে খালি পিষে চলে এসেছে। তখন ওই শিলক করছে, শিল ভাই আমাকে পিস উঠছু গা, কইতে পিসমো না, তোকে অনুরোধ করছে, হাত পা ধরিতে, তুই বড় হ, তুই বড় হসনি গা, তুই তো বড় হলো নি, তোকে শিলা আমার পাশে মাগুরে মাছ দান দিয়ে গিলে লয়নি, তুই তো বড় হলো নি, ছেলে আলু ঘাটি দিল নি বাপের ভয়তান, তুই যেহেতু বড় হসনি সেই জন্যই তোর ইনকা ঠেলা খাওয়া লাগবে এখন। আমার দেশে আলেমোলামারা বক্তারা সাইদি সাহেবের মতো লোকও বক্তৃতা দিয়ে দিয়ে হাফসে গেছে, এনাও ইমান বড় করেনি, খালি কাই। কাই হওয়ার পরে তো আমাকে শাস্তি 16 বছর হলো। কতক্ষণ না, কতক্ষণ না, হ্যাঁ
কমতা কথা করছি আমরা, খালি বড় হওয়ার জন্য এতই বক্তৃতা দিচ্ছি, কিন্তু বড় এটি শুনে বাড়িতে বাইরে হয়ে গেলি আগে যা ছিল তাই। কিন্তু এটা হলে হবে না, এইবার একটা খেলা দেখাতে হবে। কথা বল দেখা, এইবার খেলা দেখার লাগবে। কারণ কি? কারণ হলো একটা বাপের দুটা বেটা 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাঁচালেছে, বাড়ি ঘর মোট বাঁচালেছে, কিন্তু একটা দুধের গাই আসছিল, ওই গাই বাঁচালার সময় বড় ভাই চালাক, ছোট ভাই নববোধ। উনি করছে, ভাই দুধে আমরা 2 ভাই গরু বাঁচালি রে। তো নববোধ কথে, ভাই তাহলে তুমি বাঁচালাও, কি কে করে নেবে? তখন ওই চালাক কথে যে আমাকে পেছনে সাক্কা দেবো আর তুই আগে সাক্কা নেবো। আর ওই অবোধক কথে, শোন ভাই, তুই যদি গরু না খিলাস, গরু বাজা গেলে দাম কমে দেয় ভাই। ওই পাগল খালি পানির মধ্যে নামে নামে খালি ঘাস কেটে খিলেছে, পাওত ঘাও হয়ে গেছে। আপনারা দেখবেন সমাজে যেগুলা স্বামী অবধ, ওর করে আল্লাহ কি সিস্টেম করে দিয়েছে যে ওর বউ কোনো চালাক, অবধ মানুষের বউ কোনো চালাক। দেখবেন ঘুরে ঘুরে দেখবেন সব অবধের বউ চালাক। আল্লাহ জানে যে এর সাথে চালাক বউ না দিলে এর সংসার সম্পত্তি মানুষ থুবে না। তখন ওই অবধের বউ রাত্রের কাছে যে নইমের বাপ তুমি কি পাগল হছ? কোথায় কি হতে? কোথায় যে তুমি খালি গরু খিলাও আর তোমার ভাই বিকেল করে দুধ দই লেদা ওই খায় আর বাজারত বেছে, তোমার মাথা ঠিক আছে? তুমি কাল কবে গরু যখন বাঁচা লিছু তাহলে আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দে। আমি মুখত খিলামো 5 দিয়ে যে গোবর বাড়াবি, আমি শুকে ঘুটা শুকে হোটেলের দিয়ে বেছে বেছে আমি হাট করে খাবো। হ্যাঁ কথা বল। তখন বড় ভাই করছে, কে রে এই বুদ্ধি কে দিল রে? ওর মাথা ঘুরে যায়নি, চালাকের মাথা ঘুরে যা করছে, কে এই বুদ্ধি দিল কে রে? তখন ছোট ভাই বলে জানে, ওই জানে বউতে কত আর মনেও নেই ছিটে। তখন ওই চিন্তা করছে, ঠিকই এর পেছনে একটা শক্তি আছে। অতএব ভাই তুই আর মন খারাপ করিস না, মধ্যে দিয়ে কাটাইলে আর হবে না, তোকে 1 কেজি করে দুধ দেবনি। এখন দুধ দিবার যাচ্ছি গা, বলছে আমরা গাই বাটাইলিছি, একজন পাশে একজন মাথা, ওই ধান্দা বাদ দাও, এখন মধ্যে দিয়ে কাটে নেব। আমার গরু আমি খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি শুকে শুকে ঘুটে বেসবো। তারপরে যদি না বোঝেন আর একটা বুঝ শোনেন, এই ভাইয়ের স্ত্রীর মাথার চুল 2.5 হাত, মাথার চুল হচ্ছে উকুন, খুকসি আর হচ্ছে চুলকানি। 5 লাখ টাকা ফুরাছে, এগুলা ভালো হয়নি, উকুনও যায়নি, উকসিও যায়নি, ওই দাউদও ভালো হয়নি। তখন 5 লাখ টাকা ফুরে বউটাই চিনতে শুকে গেছে, খালি মাথার চুল পাগলি লাগান চুলকায়, করে কি। এই ভাইয়েরও মন খারাপ হয়ে গেছে। তখন এনার একটা ওই সমন্দির জামাই তাই এসে করছে, ফুবা আমার ফুবুর বলে অসুখ, কোথাও বা কোথাও কোষ না, মরে গেছি 5 লাখ টাকা ফুরে, এখনো উকুনও যায়নি, দাউদও ভালো হয়নি, ফুকসিও ভালো হয়নি, এত শ্যাম্পু এত সাবান কিচ্ছু হয়নি। তখন ওই মূর্খ ফুবা শুধু ওই মূর্খ ওই যা ওই কথা সমন্দির যে, ফুবা এত টাকা তখন ফুরেছেন, তাহলে একটা কাম করেন, আমাকে 5টা টাকা দেন, 10 মিনিটের মধ্যে ভালো করে দেবো। তখন ওই ফুবা খেপে গেছে, কি 5 লাখ টাকা ফুরেছি, তুমি 5 টাকা দেখি ভালো করবে? তখন ওনার ওই ফুবু শরী কথে, এনার স্ত্রী কথে, না হয় তুমি তো মুটি ফুরেছ, আর 5টা টাকা দাও না কে? এই কথি তখন জামাই করছে, ফুবা 5 টাকা দেন, যদি ভালো না হয় 500 টাকা এটি দিয়ে দেবো। তখন ওই 5 টাকা দিয়েছে, আলতামনগরের বাজারত যা উনি একটা বেলেট কিনছে। কি কিনছে? বেলেট নিয়েছে। ফুবা কথা, ফুবা এখনই আমার ফুবু শরী মাথা কামে দেন তো। একে মাথা গোটা কামে দিছে, উকুন হারাছে, চুলকানি হারাছে, খুকসি হারাছে। তাহলে মাথার যদি উকুন হয়, চুলকানি হয়, খুকসি হয়, আর ওষুধ হচ্ছে বেলেট। বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? ওরে মরদ্রি, উঠে রে কে রে, আরে মরদ্রি, বাংলাদেশের মাথার নাম কি? হ্যাঁ জোরে কোন, সবাই কোন কি? ওই সংসদত বহুদিন হলে উকসি, চুলকানি আর খাজানি আছে। এতই বক্তৃতা করছি আমরা বক্তারা, ইমামরা ঈদের মাঠত, ওই সাইদি শুদ্ধ হাফসা কাছে যে এগুলা ভালো করে, এই ওষুধ আছে, ওরা শোনেনি। এখন ওই চুলকানি উকসি খুকসি কোন ওই সংসদত আসি, তাহলে এখন কোন ওষুধে যেহেতু সারেনি, তাহলে এখন বেলেট ছাড়া হবে না। আগামী নির্বাচনে বেলেট দেওয়া চাইছে আর আমার লাগবে। কি নামান লাগবে? কতক্ষণ না আপনি
কি করা লাগবে? চাইছে নামালে উকুন হেরে যাবি। কথা বুঝতে পারেননি? এখন বাংলাদেশের নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা বহু হয়ে গেছে। এখন বাংলাদেশের বক্তব্য হবে কোরআনের আইন চাই। এই কথা বল না, কোরআনের আইন ছাড়া এই দেশ আর ভালো হবে না। কারণ রাসূলুল্লাহ যখন মক্কাতে রসুল্লাহ যখন মক্কাতে 13 বছর ছিলেন, 13 বছরের 6 মাস আগে আল্লাহ রসুল একে মন খারাপ করে কাবা ঘরের ছায়ার মধ্যে যা কম্বল বগলের তলতে বসে আছে। এর মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেছেন, যা বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? তখন উনি বললেন তোমার এত তাড়াহুড়া কে? আল্লাহর সাহায্য মানে কিসের তাড়াহুড়া? বলে না, আমরা যে মার খায় জেল জুলুমে শেষ হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না? আল্লাহর সাহায্য কি আসবে না? তখন আল্লাহ রসুল বললেন, রে খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আজ থেকে আমাদের পূর্বে যারা দ্বীনের দায়িত্ব পালন করেছিলেন, তাওহীদের ঝান্ডাবাহী আল্লাহর দ্বীনের মুজাহিদরা, ইসলাম বিজয়ের জন্য যারা জমিনে কাজ করেছিলেন, তাদের কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত তেলে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে অগ্নিকুণ্ডতে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশত নামিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। রে খাব্বাব এত অত্যাচার নির্যাতনের পরেও আল্লাহর একজন দ্বীনের দায়ীও আল্লাহর দ্বীনের রাস্তার থেকে সরে যায় না। রে খাব্বাব সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়া রাস্তায় একা একা যাবে আর আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। রে খাব্বাব সেদিন বেশি দূরে নয়, শোনার সাথে সাথেই খাব্বাব আলহামদুলিল্লাহ বলে মুচকি হাসি দিয়েছিলেন। আর আল্লাহ এই কথা শোনার সাথে সাথেই জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও তুমি তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে একটা মেসেজ দিয়ে আসো। সূরা বনী ইসরাইলের ভিতরে একটা আয়াত আল্লাহ নাযিল করে দিয়ে বললেন, জিব্রাইল যাও এই কথাটা আমার হাবিবকে বলে দাও। হাবিব যেন এই কথাটা বলে আমার কাছে হাত তুলে দোয়া করে, সাথে সাথে আমি দোয়াটা কবুল করে নেব। জোরে কন্যা আমার হাওয়া। জিব্রাইল এসে বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া খুরজিনি মুখরাজা সিদ্দিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার আল্লাহ বললেন, যাও রে জিব্রাইল আমার হাবিবকে দোয়া করতে বলো, আমার কাছে আল্লাহ যেন তাকে একটা ইসলামী রাষ্ট্র দেয়া সাহায্য করে, না অন্য একটা রাষ্ট্র দেয়া সাহায্য করে। এই কথাটা আমার কাছে যেন নবী বলে, আমি বলার সাথে সাথেই দোয়া কবুল করে নেব। যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া করতে বলেন, করতে দেরি কবুল হতে দেরি নাই। বলুন তো আল্লাহর নবী যখনই এই দোয়াটা রসুলকে পৌঁছায় দিলেন, সাথে সাথে রসুল বললেন, আল্লাহর নবীকে বলা হলো, ও মুহাম্মদ আর আপনাকে মক্কায় থাকা যাবে না। মক্কাতে আপনার লোক তৈরি আছে, নেতৃত্ব তৈরি হয়েছে, কিন্তু সমর্থক নাই, ভোটার নাই। অতএব মদিনায় যান। মদিনায় হাজার হাজার মানুষ আপনার অপেক্ষায় আছে, তারা পড়বে, আপনাকে দেখেই পড়বে, তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। আমার ভাইয়েরা, রসুলকে বলা হলো আর মক্কাতে থাকা যাবে না, অচিরে আপনাকে হিজরত করতে হবে। উনি মদিনায় চলে গেলেন, কুবা পল্লীতে 3 দিন থাকলেন, পাতা দিয়ে খুরমা খেজুরের গাছের পাতা দিয়ে মসজিদ বানালেন, 3 দিন থাকলেন। ইয়াসরিবে গেলেন, মসজিদে নববী তৈরি না করে উনি আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে কোন ঠিক কিনা? আগে মসজিদ নয়, মাদ্রাসা নয়, ইসলামকে বিজয় করার জন্য রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। বলুন তো এখন শীতের দিন কিনা? যারা ট্যাপের পানি দিয়ে উজু করে ক্যাঙ্কা লাগে, ঠান্ডা লাগে না?
তে গরিব মানুষ, বুড়া মানুষ, অ্যাজমার রুগী যখন আজান শোনে আর সলাতু খয়রুম মিনান নাওম, তখন কোনো অন্তরত হয় আল্লাহ আমার ইচ্ছা মসজিদে যাওয়ার, কিন্তু অজু করার চেহারা দেখলে আমার মাথা ঘোরে। তে তুমি এক কাম করো, আমরা বিনে অজুতে নামাজ পড়ি, কাল 10টার সময় অজু করলেই হবে, আর নামাজ হবে। হ্যাঁ কথা কন, আগে অজু তারপরে নামাজ। তে রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে মাদ্রাসা মসজিদের চিন্তা করেননি, আগে ইসলামী রাষ্ট্র করছেন কায়েম। কারণ কি, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইমান নিয়ে বাঁচা যায় না। তা আল্লাহ নবী আগে ইসলাম কায়েম করেছেন, তারপরে নামাজ চালু করেছেন, তারপরে মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন। আজকে আমরা যেরকম অজু ছাড়া নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% এই বাংলাদেশে বাঁচা যায় না। হ্যাঁ কথা ঠিক কিনা? এই যে আপনাকে আলতাফনগরে বাজার নাই, এখানে দেখবেন গ্রিলের দোকান নেই ভাই, এই গ্রিল মিস্ত্রি আছে, জানলা ঝালাই করে, মেশিন ফাটে গেলে, সাইকেলের রড ফাটে গেলে ঝালাই করে না ভাই? এই ঝালাই করে এই মিস্ত্রি দেখবেন ওই ওয়ালত আছে মিটার, ওখান থেকে লাইন একটা লিয়েছে, ঝালাই করা মেশিনের এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, দেওয়ার পর এই দিক দিয়ে 2টা লাইন বার করে, একটা লাইনের মাথাত 336 তারের মাথাত এত বড় রড কিংবা পাতি বান্ধে দিয়ে ওই সাইকেলের উপর ফেলে দিতে মেশিনের উপর, তারপরে ওই গ্রিলের উপর ফেলে দিতে। এখন আর একটা লাইন আছে, ইনকে স্যাপটা এই বেঁকা হচ্ছে সুইচ চিমটে, এর সাথে RFL-এর 1.5 ফুটে একটা কাঠি থাকে না, লম্বা লম্বা, ইনকে ধরছে, ধরে সুইচ দিয়ে উই যা ওই যে গিরিলত পরে আছে, যে ওই পাতি লক্ষ লক্ষ ফোটা আছে ওর গাও, দাউদে বুড়ো পরে আছে, আবার সুইচ দিয়ে যা ওরই গাও দিকে করছে, ঠোকাচ্ছে। তখন করছে ভাই তুমি ঝালাই করবে সাইকেল, আমার কষ্ট দাও গা। করছে না দেখেছি লাইন আছে নাকি? কথাকার এই 16 বছর অত্যাচার নির্যাতন জেল জুলুম দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করছে, এরা আসল লাইনে আছে নাকি? কথাকার আমাদের পরীক্ষা শেষ, এখন ঝালাইয়ের কাম শুরু করা লাগবে। এই কথাকার এখন কত এই এই 8 থেকে লাইন যদি খুলে দিয়া কিয়ামত পর্যন্ত যত দামি মেকার হোক ওরই ফোটা হবি ভাই? আপনি কত ভাই হবে? কিছু হচ্ছে না। তাহলে কারেন্টের চেয়ে আর্থিকের লাইন সবচেয়ে জরুরি। হ্যাঁ কথা বল। এই ভাই আপনি কথা বলছেন না, আপনি কি বুঝছেন? উনি কইতে কয় কি রে, ওই মানুষের কইতে আমার ভ্যানের স্যাপ ঢিল হচ্ছিল, ওটাতে কাম করছে। কথা কন আমি আর্থিং ছাড়া কারেন্ট দিয়েও ঝালাই হয় না। তা আমরা যারা বক্তৃতা করি কোরআন হাদিস থেকে ডাইরেক্ট পাওয়ার হাউসের থেকে লাইন পাচ্ছি, কিন্তু আর্থিং নাই। আমরা যদি বলি নামাজ কায়েম করো, সরকার যদি নামাজ কায়েম না করে পৃথিবীতে নামাজ কায়েম হবে না। আমরা বলি চুরি হারাম করো, সরকার যদি হাত কাটার আইন কায়েম না করে, আইন জারি না করে, তাহলে এদেশে চুরি বন্ধ হবে না। তাহলে আইন হলো এটা আর্থিংয়ের কাজ। আমরা বক্তৃতা দিচ্ছি খালি কারেন্ট কারেন্ট, কিন্তু আর্থিং নাই। এই আর্থিং কায়েম যদি করতে পারেন, এই সমাজে শান্তি কায়েম আল্লাহ করে দিবেন। লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনে যদি আল্লাহকে ভয় করার নিয়ম নীতি জারি করতে পারেন, আল্লাহ বলছেন আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে খানপুরের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত, গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে যতগুলি মানুষ আমরা বসে দীর্ঘক্ষণ ধরে কোরআনের বক্তব্য শুনছি, আল্লাহ তাআলা যেন এই জান্নাতের বাগানকে কবুল করে নেয়। যেরকম আমিন। আমরা দোয়া করব। এই অল্পক্ষণের ভেতর সভাপতি সাহেব কথা বলে, একজন লোক উঠবে না, দোয়া করব আমরা। ভাই কেউ যদি কথা বলেন 2-1 মিনিট বলুক সভাপতি সাহেব, এরপরে আমরা কথা দোয়া করবো আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ।